हेलो बंधुरा श्रावणी बेंगली किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे एक नतून रेसिपि शेयर करछि आमंड कादला। तो आमंड कादला एकदम नतूनत्व रेसिपि। এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি বলে নেব। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আমন্ড কাতলা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি বলে নেব। কাতলা মাছ নিয়েছি, এতে লবণ আর হলুদ দিয়ে আমি 15 মিনিট আমি ম্যারিনেট করে রেখেছি। আর কি কি লাগছে আমি বলে নিচ্ছি। সরষে তেল, আমন্ড বাদাম হচ্ছে পেস্ট করে নিয়েছি, কাজু বাটা, পেঁয়াজ দুটো পেঁয়াজকে আমি মিহি করে পেস্ট করে নিয়েছি, আদা রসুন বাটা, টমেটো বাটা, একটা বড় সাইজের টমেটো আমি বেটে নিয়েছি, হলুদ, লবণ আর লবঙ্গ, এলাচ, দারুচিনি আছে গোটা, এটা আমি ফোড়ন হিসেবে ব্যবহার করব। আর লাগছে কাঁচা লঙ্কা, আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো। কালারের জন্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো, আর ঘি। একদম প্রথমে মাছটাকে আমি ভেজে নেব। কড়াই আমি বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। তারপর আমি সরষে তেলটা দিলাম। আর এই রেসিপিটা বানাতে দেখুন বন্ধুরা, একদম আমি পেটি মাছ নিয়েছি। পেটি মাছ দিয়ে বানাতে হয়, তাহলে খুব ভালো খেতে লাগবে। তেলটা ভালো মতো গরম হলে আমি মাছটা দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিলাম। এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে দেবো। 2 পিঠ লাল করে ভেজে নেব। 2 পিঠ দেখুন বন্ধুরা, 2 পিঠ লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আবার আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এক চামচ ঘি দিলাম। লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিলাম। গোটা গরম মশলা দিলাম। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কা চিড়াগুলো দিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম, দিয়ে একটু সময় ভেজে নেব। পেঁয়াজ বাটাটা দিলাম, দিয়ে আমি 2 থেকে 3 মিনিট আগে কষে নেব। কষানো হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটা একসঙ্গে বেটেছিলাম দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। এরপর আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। দিয়ে টমেটো একটা হালি গন্ধ ভাব থাকে, এটা আমি 4 থেকে 5 মিনিট ধরে আমি কষে নেব মিডিয়াম ফ্লেমে। মশলাটা যেন পুড়িয়ে না যায় আস্তে আস্তে করে আপনারা কষবেন।
এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরো একটু কষে নেব। এরপর আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরো কষে নেব। এরপর আমন্ড বাদাম বাটাটা আমি দিয়ে দিলাম, এটা একটু বেশি পরিমাণ দেবেন। এটাকে আমি 3-4 মিনিট ধরে কষবো। কষানো হয়ে গেছে। এরপর আমি হলুদটা দিয়ে দেব, হলুদ 1 চামচ, আর একটু অল্প পরিমাণ দিলাম। এবার দেব আমি লবণ 1 চামচ, আর হাফ চামচের মতো 1.5 চামচ লবণ দিলাম। লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, কালারের জন্য আমি দিলাম। এটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আপনারা নাও দিতে পারেন। দেখুন বন্ধুরা, মশলার তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এই অবস্থাতে আমি জলটা দিলাম, 1 বাটির মতো জল দেবো, বেশি জল দেবো না। গ্রেভিটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো দেব। গ্রেভিটা ফুটে উঠেছে আর গাঢ় গাঢ় হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিলাম। দু পিঠ উল্টে দিলাম। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে এটাকে নামিয়ে দেবো, বেশি করে ফোটাবো না, মাছটা নরম হয়ে যাবে। এরপর আমি কসুরি মেথি পাতাটা দিয়ে ছড়িয়ে দিলাম। দু 3 মিনিট বাদে আমি ফিরে আসছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি কিছুটা সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমন কাতলা রেডি হয়ে গেছে, একদম নতুনত্ব রেসিপি। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।